প্রিয় দর্শক বন্ধুরা, গত সপ্তাহে আমি এই পেঁয়াজগুলোর আপডেট দিয়েছিলাম। আজকে আবার এক সপ্তাহ পরে আপনাদেরকে আপডেট দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলি কিন্তু আগের চাইতে অনেক বড় হয়ে গেছে। এবং কলিগুলো, পেঁয়াজের যে কলিগুলো আছে, কলিগুলো উঠানো হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওদিকে প্রজেক্টে আসলে মাটি ভরাট করার কাজ চলছে। এখন সময় সকাল আপনার 9টা 45 দেখতে পাচ্ছেন প্রজেক্টে মাটিগুলো ভরাট করা হচ্ছে। এই রাস্তার পাশের ঘাসগুলো কিন্তু গত সপ্তাহে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো গত সপ্তাহ থেকে দেখেন এক সপ্তাহে ঘাসগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এবং এই যে পেঁপে গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম, তো মোটামুটি এখন আপনার ঘাসগুলো অনেক সতেজ এবং সবুজ হয়ে গেছে। এবং এদিকের যে আপনার সবজিগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি আপনার অনেকটা বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমি এই আলুর ক্ষেতটি গত সপ্তাহে দেখিয়েছিলাম। মোটামুটি এই সপ্তাহে কিন্তু আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এবং ওইদিকে আপনার কিছু রসুন লাগানো হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন পাখি, অনেক পাখি, এখানে পাখির কিচিরমিচির আওয়াজ শুনলে মন ভালো হয়ে যায়। তো এখানে কিছু জমিতে আপনার আলু চাষ করা হয়েছে এবং আপনার রাস্তার এই পাশ দিয়েও কিন্তু ঘাস রোপণ করা হয়েছে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। তো আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শক বন্ধুরা, আসলে প্রজেক্টে অনেক জায়গাতে কিন্তু পেঁয়াজ লাগানো হয়েছে এবং আমি ওই দিকে দেখাচ্ছি, ওটা হলো আপনার পেয়ারা বাগান এবং পাশে কিছু কলা গাছ কিন্তু রয়েছে। আজকে কিছু আপনার সবজি উঠানো হচ্ছে। আপনার এগুলো যেহেতু আপনার অর্গানিক সার ইউজ করে কিন্তু আসলে এই সবজিগুলো উৎপাদন করা হয়, যার কারণে কিন্তু বাজারে যদিও এখন আপনার সবজির দাম অনেক কম, তারপরেও কিন্তু আসলে নিজেদের উৎপাদিত শাকসবজি কিন্তু খাওয়ার আসলে মজাটা আলাদা এবং এখানকার জিনিসটা একেবারে সতেজ, আপনার কীটনাশক বা বিষমুক্ত।
তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। টমেটো মূলার সাইজ তো সেই হয়েছে, কোরিয়ান না, অরিজিনাল কোরিয়ান মূলা, অরিজিনাল কোরিয়ান মূলা। ওরে বাবা রে বাবা, এক একটা সাইজ কি মোটামুটি টমেটো, ওলকপি, মূলা, তারপরে বাঁধাকপি, ফুলকপি, মোটামুটি সব জিনিসই আছে আর কি। এগুলি হলো অরিজিনাল টমেটো, একেবারে বিষমুক্ত টমেটো। এখানে এই যে ওলকপি তো সুন্দর হয়েছে, এখানে কিছু ওলকপি আছে, এগুলি মূলা। দেখতে পাচ্ছেন বিশাল একটা মূলা, এগুলি অরিজিনাল কোরিয়ান মূলা, কোরিয়ান মূলা। অনেকদিন চৈত মাস পর্যন্ত থাকবে না, সুন্দর বিলায়। এই মূলাগুলি আসলে চৈত্র মাস পর্যন্ত থাকবে। এগুলি আসলে শীতকালীন একেবারে বলা চলে না, চৈত্র মাসেও এই মূলাগুলো খাওয়া যাবে। এটা অরিজিনাল কোরিয়ান মূলা, বাইরে থেকে ইম্পোর্ট করা। দেখেন এক একটা মূলার সাইজ কি বিশাল। পালং শাকের অবস্থা।